হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অত্যন্ত ভালো আছেন এবং আমিও চাই আপনারা যেন সবাই ভালো থাকেন এবং এর সাথে এটাও চাই আপনারা আপনাদের একান্ত জীবনে যে যেটা করুন না কেন তারপরে এর পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবে কোনো একটা কাজ শিখে নেন। যে কোনো একটা কাজ, সেটা যেই কাজ হোক না কেন, কারণ মানুষের মধ্যে কোনো না কোনো একটা গুণ থাকতে হয়। তো সেই কারণে আমি আজকে আমার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো অভিজ্ঞতাটা হলো, পাঞ্জাবি যে পরে মানুষে, ওই পাঞ্জাবিটা অনেক সময় বড় হয়ে যায়। আর এই বড় পাঞ্জাবি সবার পরনে সবসময় সমান হয় না। তো কিভাবে একটা বড় পাঞ্জাবি একটা মানুষের গায়ের সাথে ফিটিংটা করা যায়, আজকে সেটা দেখাবো। তো আর দেরি না করে ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি গিয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আমি আজ কাজে ফিরে যাচ্ছি। তো আমি সর্বপ্রথম আমি দেখাবো প্রথমে বডিটাকে আমি কিভাবে মার্কিং দিয়েছি এবং দাগ দিয়েছি সেটা দেখাবো, তারপর আমি মেশিনে ফিরে আসবো। তো দেখতে থাকুন আপনারা। তো দেখুন, আমি এই যে এই পাঞ্জাবিটা আছে, দেখুন আমি প্রথমে এই বডিটা আমি খুলে ফেলছিলাম, মানে কেটে ফেলছিলাম। এই বডিটাকে আমি আলাদা করে ফেলছিলাম। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখুন, আমি এখানে এই যে আমার পাঞ্জাবিটা এভাবে এতটুকু ফিটিং করতে হবে। এই যে এখানে এতটুকু ফিটিং করতে হবে, তারপর এখানে পর্যন্ত ফিটিং করতে হবে। আমার হাতের যে লম্বাটা আছে, এই যে হাতের লম্বাটা, তো হাতের লম্বার সাথে কাঁধের যে শোল্ডারটা আছে, ওটাও অনেক বড় ছিল। তো সেটাকেও আমি মানে ছোট করার জন্য এবং হাত থেকে কমানোর জন্য আমি এখান থেকে এখানে পর্যন্ত কমানোর জন্য আমি এখানে মার্কিং দিয়েছি। আমি এখন এটাকে ছোট করব। এটাকে ছোট করে বডির সাথে যে এখানে মার্কিং আছে এবং এখানে মার্কিং আছে, এখানে পকেট আছে, হ্যাঁ, এগুলো সবকিছু খুলে কিভাবে পাঞ্জাবিটা ছোট করতে হয় আমি আজকে সেটা দেখাবো। তা আপনারা একটু স্কিপ না করে আমার পুরো ভিডিওটা একটু দেখুন ভালো করে। দেখুন, আমি সবকিছু আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো আমার এই পাঞ্জাবির আজকে এপিসোড। তো দেখুন আপনারা সবাই, এই যে দেখুন, আমি এই পাঞ্জাবিটাকে ডাবল ভাবে ভাঁজ করে নিয়েছি, দুদিক থেকে যেন একসাথে একভাবে যেন কমানো হয়। এই যে দেখুন, আমি এখানে মার্কিং দিয়েছি, তারপরে যে এখানে মার্কিং দিয়েছি পকেটের এখানে, আমি পকেটটাও খুলে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে মার্কিং দিয়েছি এবং এখানে মার্কিং দিয়েছি। উপরে শোল্ডারটা যেহেতু ছোট হবে, আমি এখানেও মার্কিং দিয়েছি। তো আমি এখানে কিভাবে কাটবো এবার সেটাও দেখাচ্ছি। দেখুন, পাঞ্জাবি যেখানে বাড়তি আমার মার্কিংটা দেওয়া আছে, আমি ওখান থেকে আরো 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে তারপর আমি আমার কাপড়টা কাটছি। দেখুন, আমার ভিডিওটা হয়তো আজকে একটু অন্যরকমের হতে পারে, কারণ আমি একা একা ভিডিও করি, তাই আমার ভিডিওটা অত ভালো হচ্ছে না। তারপরেও আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি চেষ্টা করে যাচ্ছি। এই যে দেখুন, আমি দুই দিক থেকে, আমি এখান থেকে, এই যে আমি এখান থেকে এখানে পর্যন্ত আমি কাজটা মানে কাপড়টা কেটে ফেললাম। এবার এখান থেকে এখান থেকে এখানে পর্যন্ত যে মহড়াটা আছে, আমি মহড়াটার যে রাউন্ডটা আছে ওটাও কেটে ফেলবো। তো দেখুন, এটা হালকা করে রাউন্ড করে নিয়ে মার্কিন যেটা আছে ওর বাইরে রেখে কেটে ফেলতে হবে। এই যে বাড়তি কাপড়টা আমি ফেলে দিচ্ছি। এই যে বাড়তি এটা আমি রাউন্ডটা কেটে ফেললাম এবং এই যে পাশের যে এটা আছে আমি এটাও কেটে ফেললাম। তো এটা হলো পাঞ্জাবির যে বাড়তি কাপড়টা ছিল, যেটা যে কারণে পাঞ্জাবিটা লুজ ছিল, সেটা এখন পরিমাণ মতো চলে এসছে। কি উল্টানোর পর এই যে নিচে যে পার্টটা আছে, এই যে এখানে মার্কিনটা আছে, এটা লম্বা বেশি, আমি এটাকেও কেটে ফেলবো। এখানে কত 4 আঙ্গুল বেশি আছে, এই 4 আঙ্গুলটাও কেটে ফেলবো। তো 4 আঙ্গুলটা আমি এখানে কাটবো, মানে আধা ইঞ্চি দূরত্ব বড় রেখে তারপর কাটবো। তো এটা হলো পাঞ্জাবির বাড়তি ছিল যেটা, ওটা
এবং দেখুন এই যে হাত, আমি প্রথমে দেখিয়েছিলাম এখানে হাতের উপরে অনেক বেশি কাপড় ছিল, হ্যাঁ মানে প্রায় এখানে পর্যন্ত। তো আমি এটাকে এ পর্যন্ত আমি রাউন্ড করে কেটে ফেলছি। এই যে দেখুন, তো এটা এই যে চকের যে মার্কিন আছে এই মার্কিন অনুযায়ী আমি এ হাতটা কমিয়ে তারপর আমি এই হাতটা বডির সাথে ফিটিং করব। দুটো হাতও এখানে এখানে আছে দেখুন। তো আজকের জন্য এতটুকু, আমি আর বেশি ভিডিওটাকে বেশি বড় করব না, কারণ বড় করলে হয়তো আপনাদের কাছে হয়তো খারাপও লাগতে পারে, আপনাদের কাছে হয়তো মানে বিরক্ত বোধ লাগতে পারে। এই কারণে আমি ভিডিওটা বড় করছি না। তো দেখা হবে দেখা হবে আপনাদের সাথে পাঞ্জাবি সেলাই করার সময়। যখন আমি এটাকে ছোট করব তখন আমি আলাদা এপিসোড করে নিয়ে আসব, আর সেটা সেটা দেখানোর সময় আপনাদের সাথে আমার দেখা হবে। তো আজকের জন্য এতটুকু, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।